ঠিক আছে, চলে আসবো রাশিফলের আলোচনা। রাশিফলটাই মিস হয়ে যাচ্ছে। 20 থেকে 26, আগের বারে 6 থেকে 19 রাশিফল সুন্দর করে সাজিয়ে বলে দিয়েছিলাম। এবারে রাশিফল হচ্ছে 20 থেকে 26। সেটা হচ্ছে প্রথমেই বলবো মেষ রাশি নিয়ে আলোচনায়। মেষ রাশির মানুষজনেদের সময় ভালো যাচ্ছে, আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে, সম্পর্কে উন্নতি, হঠাৎ করে বিয়ের প্রস্তাব আসবে এবং বিয়ে ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মেষ রাশির জন্য সব দিক দিয়ে বিষয়টা ভালো। বৃষ রাশির জন্য ওভার থিঙ্কিং কম করতে হবে, কারণ রাশিতে বৃহস্পতি রয়েছে। এখন রাশিতে বৃহস্পতি থাকলে মানুষ এমনিই ভাবনা চিন্তাগুলো একটু ডিপ থট করে, ফলে ডিপ থট করুন, কিন্তু নেগেটিভ ওয়েতে ভাববেন না যে এটার থেকে খারাপ হলে পরে কি কি খারাপ হতে হবে, না, এটার থেকে ভালো হলে কি কি ভালো হতে পারে সেইটার চিন্তা করুন, তাহলে ওটা আপনার জন্য পজিটিভ হবে। এটুকুই বলবো, বৃষ রাশির জন্য শুধু পজিটিভ থিঙ্কিংটা দরকার। ফিনান্সিয়ালি একটু ঝেড়ে বুঝে চলতে হবে, কারণ অবিবেচকের মতন খরচা করলে পরে আপনাকে সমস্যায় পড়তেই হবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। নেক্সট হচ্ছে মিথুন রাশির আলোচনায় আসবো। মিথুন রাশির ক্ষেত্রে মোটামুটি গ্রহগত অবস্থান যেটা বলছে যেখানে বসবাস করছেন তার থেকে দূর থেকে ভালো কোনো খবর আসা, চাকরি অথবা ব্যবসার ক্ষেত্রে দূরাগত সংবাদে শুভ প্রাপ্তি এবং আর্থিক যোগাযোগ হওয়ারও সম্ভাবনা রয়েছে। ফলে এই পজিটিভিটি গুলো খুব ভালো দেখতে পাচ্ছি, সেগুলোকে কাজে লাগান। চলে আসবো এরপর কর্কট রাশির আলোচনায়। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সময় কিন্তু একটু মধ্যম শুভ প্রকৃতির, অর্থাৎ দেখে শুনে পা ফেলতে হবে এই সময়। যেহেতু একাদশে বৃহস্পতির অবস্থান থাকছে, তাই পাশাপাশি শুক্র সেই একই ঘরে থাকছে, ফলে শঙ্খ যোগ হবে। এই শঙ্খ যোগের কারণে আপনারা এই সময় অনেক ভালো ভালো কর্ম করবেন, যেগুলোর খবরাখবর সারা আপনার এরিয়া জুড়ে ছড়িয়ে পড়বে, ফলে আপনার সুনাম বৃদ্ধি পাবে। চেষ্টা করতে হবে এটা যেন সুনামই বৃদ্ধি পায়, দুর্নাম যেন না হয়। নাম তো দুভাবেই ছড়ায়, একটা ভালো কাজ করলে ছড়ায়, একটা খারাপ কাজ করলে ছড়ায়। তো খারাপ কাজ করে নাম ছড়িয়ে লাভ নেই, পজিটিভ ওয়েতে সুনাম বৃদ্ধি করুন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এটা ভালো দিক। চলে আসবে এরপর সিংহ রাশির আলোচনায়। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র কেতুর গ্রহণ দোষ সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে গ্রহণ দোষ থাকলে পরে মানুষ সবচেয়ে বেশি যে সমস্যাটায় পড়ে সেটা হচ্ছে ভেবে পায় না, এটা করব, ওটা করব, ওদিকে এগোবো, কোনটা করব। এতগুলো সুন্দর সুন্দর সুযোগ আসবে বা এতগুলো চান্সেস হাতের কাছে আসবে যে কোনটা ছেড়ে কোনটা ধরবো সেটা আর একটা প্রশ্ন উত্তরের পর্যায়ে চলে আসবে। সেক্ষেত্রে বলবো এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে সিংহ রাশির মানুষজনেরা এগোলে খুব ভালো ফলাফল পাবেন। আর আমার যদি পরামর্শ মেনে চলেন তাহলে বড় কোনো রিস্কি স্টেপ না নেওয়াই ভালো, তো এটাকে একটু ফলো করুন। এরপর চলে আসবো কন্যা রাশির আলোচনা। কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে সম্পর্কজনিত কারণে মানসিক অশান্তি, রাতের দিকে ঘুম না আসা এবং সেই ক্লান্তিটা পরের দিন পুরো দিন চলা। প্রত্যেকের পর ফোন করে আমায় বলবেন, আমি জানি যে দাদা একদম হুবহু মিলে গেছে, কারণ হুবহু মেলে বলেই আমার রাশিফলে এত ভিউজ থাকে আর ইউটিউব আমাকে পেমেন্ট করে। লোকজন ইউটিউবে টাকা দিয়ে নিজের ভিডিও ছাড়ে আর ইউটিউব কোম্পানি আমাকে পেমেন্ট করে। ঠিক আছে, কতটা জনপ্রিয়তা ভাবুন, সেটা একটা ব্যাপার, গর্বের বিষয়। ভালো, আমি বলি কি, আপনার তৈরি জিনিস যদি ভালো হয় আপনাকে লোক বাড়ির থেকে খুঁজে নিয়ে যাবে, আর যদি আপনার তৈরি জিনিস ভালো না হয় তাহলে আপনাকে কেউ খুঁজবে না। তো সেরকম জিনিস ভালো হলে পরেই লোক নিয়ে যাবে। ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। রাতে বেশিক্ষণ জেগে থাকলে পরে আপনার জন্মছকের নেগেটিভ গ্রহগুলো আরো বল পায়, তাহলে নেগেটিভ গ্রহ আরো ভালো হয়। ফলে এটাকে খেয়াল রাখতে হবে। টাইমলি শুতে যান, হেলথি হ্যাবিটসে থাকুন, বেটার হবে। তেল ঝাল মশলাযুক্ত খাবার একটু কম খাবেন। অবশ্যই কন্যা রাশির মানুষজনেরা এটা একটুখানি 7-10 দিনের একটা খারাপ যোগ রয়েছে, এটা মোটামুটি ওই 1 তারিখ থেকে কেটে যাবে, সেটার জন্য একটুখানি ধৈর্য ধরতে হবে। চলে আসবে এরপর তুলা রাশির আলোচনা। তুলা রাশির জন্য অনেক পুরনো ব্যথা বেদনা এই সপ্তাহে মনে পড়বে এবং সেগুলোর জন্য মানসিক অশান্তি, কাউকে সহ্য করতে না পারা, ক্রমশই মনের দিক থেকে দুর্বল হয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। ফলে এই সপ্তাহে মানসিকভাবে দুর্বল হলে চলবে না, কারণ কাজটা করতে হবে, কাজই আসল, কর্মই ধর্ম, এটা মেনে চলুন। তুলা রাশির মানুষের উন্নতি করবেন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে ওই একটা কথা আছে, কর্ম করে যান, ফলের আশা করবেন না। আপনারা এই দুটো সপ্তাহ একটু ফল কম আসছে, ফলে এটার জন্য একটু অপেক্ষা করুন। কাজটা যে হারে চলছে সে হারেই চালিয়ে যান, ডেফিনেটলি পরের মাসে এটা পুষিয়ে দেবে, নিশ্চিন্তে থাকুন, এটা একটা ভালো যোগ। পাশাপাশি যেটা বলবো, লাইফে মাঝে মাঝে এমন একটা সিচুয়েশন প্রত্যেকেরই আসে যখন মানুষ প্রচুর কাজ করে কিন্তু তার রিটার্ন আসে না। ভগবান এগুলোর পরীক্ষা নেয়, দেখতে চায়
যে আমি ফলাফল দিচ্ছি না কিন্তু কাজ করাচ্ছি, এই আমার সন্তানটা কিভাবে কাজ করছে। তো এটা খুব ইম্পর্টেন্ট। আপনার পরীক্ষা নেওয়া চলছে, পরীক্ষাটা ভালো করে দিন, এরম দেবেন একদম খাতা বাটা ছিঁড়ে দেবেন, একদম লিখে ভালো করে পরীক্ষা দিন, ভালো হবে। আচ্ছা, চলে আসবে এরপর ধনুরাশির আলোচনায়। ব্যবসায় শুভ যোগাযোগ, চাকরির ক্ষেত্রে পদোন্নতির যোগ, রিলেশনশিপে হঠাৎ করে বিয়ে ফাইনাল হওয়ার যোগ রয়েছে। সবই পজিটিভ, নেগেটিভ কি আছে? না, নেগেটিভ একটা জিনিসই রয়েছে, সেটা হচ্ছে হেলথ ইস্যু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এটাকে খেয়াল রাখুন। বাদ বাকি সব দিক থেকে ভালো। চলে আসবো এরপর মকর রাশির আলোচনা। মকর রাশির মানুষজনরা অনেক বেটার ফিল করছেন আগের চেয়ে। অনেকেই বলছেন দাদা আপনি বলেছেন তাই বেটার, একদমই নয়। গ্রহগত পজিশন চেঞ্জ হয়েছে, খুব ভালো। এবার আর্থিক প্রাপ্তির শুভ সময় চলে এসছে। যেখান থেকে পয়সা কড়ি পাওয়ার আশা রয়েছে সেখানে তাগাদা করা শুরু করুন। আপনাদের ন্যায্য পাওনা অবশ্যই পাবেন। চেষ্টা করবেন শনিবার দিন বাসি মুখে টাকা চাওয়ার, অবশ্যই ফেরত পাবেন মকর রাশি জাতক জাতিকারা। চলে আসবো কুম্ভ রাশির আলোচনায়। একটু চাপটা হালকা হয়েছে, কারণ মঙ্গল শনির বীজ দোষ কেটে গেছে। সমস্যা যেটা, সেকেন্ড হাউসে মঙ্গল রাহু একসঙ্গে থাকবার জন্য এমন এমন ব্যবহার আপনারা করছেন যেগুলোর সঙ্গে বাস্তবের মিল নেই। ফলে কখনো কখনো মনে হচ্ছে আপনাদের মধ্যে রাক্ষসীয় প্রবৃত্তি কাজ করছে, যেটা বাস্তবের সঙ্গে আপনারা যে কর্মগুলো করছেন সেটার কোনো ম্যাচিং নেই। এই ব্যাপারগুলোকে একটু খেয়াল করুন। পাশাপাশি হঠাৎ করে মেজাজ গরম হয়ে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং এটা চলবে 1 জুন পর্যন্ত। ফলে সেই পর্যন্ত একটু শান্ত থাকার চেষ্টা করুন, একটু যোগা মেডিটেশন করুন, হালকা খাওয়া দাওয়া করুন, খুব ভালো ফলাফল পাবেন। আর ভোর 5টার সময় উঠে প্রত্যেক দিন মধুসূদন মন্ত্রের জপ করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকারা খুব ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর লাস্ট বাট নট দি লিস্ট মীন রাশির আলোচনায়। মীন রাশির জাতক জাতিকাদের জন্য কোথাও না কোথাও মঙ্গল রাহু একসঙ্গে লগ্নে থাকলে পরে সম্পর্কে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকে। ফলে রিলেশনশিপ বা ম্যারিড লাইফে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে একটুখানি সতর্কতার সঙ্গে পালন করতে হবে। নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে যে হঠাৎ করে আবেগের বশে কাউকে পয়সা কড়ি ধার দিয়ে সমস্যায় পড়তে হতে পারে। কোনো রকম ফাঁদ বা প্রলোভনে পা দেবেন না, সমস্যায় পড়ে যাবেন। এই সপ্তাহে এই বিষয়গুলোকে খেয়াল রাখলে আপনাদের সপ্তাহটা ভালো হবে। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে এই রাশিফল 20 থেকে 26 মেয়ের রাশিফল। ফলে 20 থেকে 26 মেয়ের রাশিফলটা ভালো করে দেখলেন, শুনলেন, আপনারা সেই মতো কাজ করবেন। 12 রাশির জন্য সঙ্গে থাকবেন। 8 মিনিট হোল্ডে আছেন। হ্যাঁ, কিন্তু আপনি টিভির ভলিউমটা কেন বাড়িয়ে রেখেছেন? টিভিটা কমান। আমি কাটতে আমার মানে খারাপ লাগলো বলে, তাহলে কিন্তু আমি কেটে দিতাম, এত আওয়াজ আসছে। একটু সঙ্গে থাকুন, আর 1 মিনিট পর নিচ্ছি। হ্যাঁ, 12 রাশির জন্য যে প্রতিকারটা করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে সেটা হচ্ছে রেগুলার মা দুর্গার আরাধনা করুন। মন্ত্র হবে জয় মা দুর্গা বা শ্রী শ্রী মা দুর্গা সহায়। মা দুর্গার ফটো বা মূর্তির সামনে এই মন্ত্র রেগুলার 108 বার জপ করলে ডেফিনেটলি ভালো ফলাফল পাওয়া যাবে। ঠিক, একটু দেখে নেবো। অনেকক্ষণ বেঁটে আছেন, একটু দেখে নি। যেটা প্রতিকার সেটা হচ্ছে এই 12 রাশির জন্য সুন্দর প্রতিকার একটা বলে দিই। রাশির জন্য যে প্রতিকারটা করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে সেটা হচ্ছে রেগুলার মা দুর্গার আরাধনা করুন। মন্ত্র হবে জয় মা দুর্গা বা শ্রী শ্রী মা দুর্গা সহায়। মা দুর্গার ফটো বা মূর্তির সামনে এই মন্ত্র রেগুলার 108 বার জপ করলে ডেফিনেটলি ভালো ফলাফল পাওয়া যাবে।